হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যখনই আমরা আমাদের পিসি কিংবা আমাদের ল্যাপটপের মধ্যে পুনরায় আইএসও ফাইল ইনস্টল করতে যাই, তখনই কিন্তু আমাদের একটি বুটেবল পেনড্রাইভের প্রয়োজন হয়। তো এই বুটেবল পেনড্রাইভ আপনি কিভাবে ক্রিয়েট করবেন, আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ শেখাবো কিভাবে আপনি ঘরে বসে একটি বুটেবল পেনড্রাইভ ক্রিয়েট করতে পারেন। তো একটি বুটেবল পেনড্রাইভ ক্রিয়েট করার জন্য আপনার কাছে অবশ্যই একটি পেনড্রাইভ থাকতে হবে, যার মিনিমাম স্টোরেজ কিন্তু 8 GB থাকতে হবে। এবং এর সাথে সাথে আপনার কাছে একটি আইএসও ফাইল থাকতে হবে। আপনি যদি উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ইনস্টল করতে চান, তাহলে আপনার কাছে উইন্ডোজ 10 এর আইএসও ফাইল থাকতে হবে। আপনি যদি উইন্ডোজ 11 এর আইএসও ফাইল ইনস্টল করতে চান, তাহলে আপনার কাছে উইন্ডোজ 11 এর আইএসও ফাইল থাকতে হবে। এবং আপনি যদি উইন্ডোজ 7 এর আইএসও ফাইল ইনস্টল করতে চান, তাহলে আপনার কাছে উইন্ডোজ 7 এর আইএসও ফাইল থাকতে হবে। তাহলে চলুন আমার ডেস্কটপ স্ক্রিন থেকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি একটা নর্মাল পেনড্রাইভকে একটি বুটেবল পেনড্রাইভে কনভার্ট করতে পারেন খুব সহজ। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 3টে টুল রয়েছে। প্রথমে এই যে টুলটা রয়েছে, এটা হচ্ছে আমাদের উইন্ডোজ 7 এর আইএসও ফাইল। এবং এই যে টুলটা রয়েছে, এই টুলটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের পেনড্রাইভটিকে বুটেবল পেনড্রাইভে কনভার্ট করতে পারি। এবং আমাদের থার্ড যে টুলটা রয়েছে, এটা হচ্ছে উইন্ডোজ আইএসও ফাইল ডাউনলোডার। তো আপনি যদি চান আপনি এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন। আপনি যদি এখান থেকে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করেন, আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এবং এখান থেকে আপনি উইন্ডোজ 7 থেকে শুরু করে উইন্ডোজের যত রকম আইএসও ফাইল রয়েছে, যত রকম ইম্পর্টেন্ট সফটওয়্যারগুলো রয়েছে, আপনি কিন্তু এই টুলটার মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে আপনি এই টুলটি ইউজ করে অফিসিয়াল আইএসও ফাইল ডাউনলোড করবেন, এই বিষয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে। আমি আই বাটন এবং ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে রাখছি, আপনি অবশ্যই দেখে নিতে পারেন। তো আমরা এই টুলটা ছেড়ে দিচ্ছি। এখন আমরা আমাদের এই আইএসও ফাইলটিকে আমাদের এই যে পেনড্রাইভটা রয়েছে, আমরা এই পেনড্রাইভে ইনস্টল করব, অর্থাৎ আমাদের পেনড্রাইভটাকে বুটেবল করব। তো এর জন্য প্রথমে আপনার পেনড্রাইভটিকে আপনার পিসি কিংবা আপনার ল্যাপটপে ইনস্টল করবেন। তো আমাদের পেনড্রাইভটি এখানে ইনস্টল করা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন আমার পেনড্রাইভটা এখানে শো করছে। তো এরপরে আপনাকে যে রুফুস এই যে টুলটা রয়েছে, এই টুলটাকে ডাউনলোড করতে হবে। এই টুলটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, এর জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং এখানে আপনি টাইপ করবেন রুফুস, RUFUS। তো রুফুস লিখে টাইপ করার পরে আপনি জাস্ট এন্টার করবেন। আপনার সামনে রুফুসের যে ফার্স্ট লিঙ্কটি শো করবে, আপনি জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এবং এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন রুফুস যে টুলটা আমরা ইউজ করব, সেই টুলের কিন্তু লিঙ্ক রয়েছে। তো এখানে ফার্স্ট যে লিঙ্কটা রয়েছে রুফুস 4.1 EXE, এটা কিন্তু রুফুসের লেটেস্ট ভার্সন। তো অবশ্যই আপনি রুফুসের লেটেস্ট ভার্সনটাকে ডাউনলোড করবেন। এবং যদি আপনার কাছে একটি লো কনফিগারেশনের পিসি থেকে থাকে, উইন্ডোজ 7 রান করে থাকেন আপনার পিসি থেকে, এই EXE ফাইলটা কিন্তু সাপোর্ট করবে না। এর জন্য আপনাকে ডাউনলোড করতে হবে রুফুস 3.22 EXE। তো ডাউনলোড করার পরে আপনার রুফুস টুলটাতে আপনি রাইট ক্লিক করবেন এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। তো এখানে একটা মেসেজ দেখাচ্ছে রুফুস আপডেট পলিসি, ডু ইউ ওয়ান্ট অ্যালাউ রুফুস চেক ফর অ্যাপ্লিকেশন আপডেট অনলাইন। তো আপনি এখানে ইয়েস করবেন। তো এরপরে রুফুসের ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে আপনার পেনড্রাইভটা শো করবে, আমার পেনড্রাইভটা এখানে শো করছে। এবং এখানে বুট সিলেকশানে আমাদের ক্লিক করতে হবে। বুট সিলেকশানে আসবেন এবং এখানে আপনি যে ডিস্ক অর আইএসও ইমেজ প্লিজ সিলেক্ট, এটাকে সিলেক্ট করবেন। এরপরে সিলেক্ট অপশানে চলে আসবেন এবং আপনি যে আইএসও ফাইলটিকে ডাউনলোড করেছেন, সেই আইএসও ফাইলটিকে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আমরা জাস্ট এখান থেকে ফাইলটিকে সিলেক্ট করবো। তো এর জন্য আমি মাই কম্পিউটারে চলে আসছি। তো এখান থেকে আমরা জাস্ট আমাদের ফাইলটিকে সিলেক্ট করে নিচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে আইএসও ফাইলটি রয়েছে উইন্ডোজ 7 এর আলটিমেট আইএসও ফাইল। তো আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওপেন করে নিচ্ছি। এরপর এখান থেকে আমাদের পার্টিশন সিলেক্ট করতে হবে যে আমার এই ল্যাপটপটি কোন পার্টিশনের মধ্যে রয়েছে। তো এখানে দুটো অপশান রয়েছে, MBR এবং GPT। আপনি কিভাবে বুঝবেন আপনার ডেস্কটপ কিংবা আপনার ল্যাপটপটি কোন পার্টিশনে রান করছে? এর জন্য অলরেডি আমার একটা ভিডিও রয়েছে, আমি আই বাটন এবং ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে রাখছি। আপনি অবশ্যই সেখান থেকে দেখে খুব সহজেই ধারণা করতে পারবেন আপনার ল্যাপটপ কিংবা আপনার পিসিটি কোন পার্টিশনে রান করছে। তো আমি এখান থেকে MBR সিলেক্ট করছি, আমার এই ল্যাপটপটা MBR পার্টিশনে রয়েছে। তো এরপরে এখানে আমাদের কিছু করার দরকার নেই। তো এরপরে যে শো অ্যাডভান্স ড্রাইভ প্রপার্টিস আমরা এখানে ক্লিক করব। এখান থেকে লিস্ট USB হার্ড ড্রাইভ আমরা এটাকে সিলেক্ট করব। এরপরে এখানে এই যে অপশানসগুলো রয়েছে, এখানে আমাদের আর কিছু করার দরকার নেই, আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করব। আপনার সামনে রুফুস থেকে এরকম একটি মেসেজ চলে আসবে যে আপনার পেনড্রাইভটিকে ফরম্যাট করতে বলা হচ্ছে। আপনি এখান থেকে ওকে করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রসেসিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আমরা অপেক্ষা করব ফুল কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত। তো ফাইনালি আমাদের পেনড্রাইভটি কিন্তু বুটিংয়ের জন্য রেডি হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। কীভাবে আপনি একটি বুটেবল পেনড্রাইভ দিয়ে আপনার ল্যাপটপ কিংবা আপনার ডেস্কটপটিকে ফরম্যাট করার পর পুনরায় আইএসও ফাইল ইনস্টল করবেন, এই বিষয়ে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে, আমি আই বাটন এবং ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে রাখছি। আপনি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এবং এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।